তো নবান্ন নিয়ে যাচ্ছি এই কারণে নবান্ন আমরা মাথায় তুলে নিয়েছি এবারে। দেখলেন? আরে হ্যাঁ দিদিমা, দেখলাম তো বাংলার মানুষ তোমাকে কত ভালোবাসে যে তোমার নবান্ন মাথায় তুলে নিয়েছে। ও মাই গড। আরে ও দিদিমা, বলছি কি আপনি এইসব ব্যক্তিদের মনে রাখবেন তো? আমরা তাদের মনে রাখি। ও আচ্ছা, ঠিক আছে। নিয়ে এবার এই নবান্নকে বিসর্জন দেবো গঙ্গাতে। আরে ও দিদিমা, এটা কি শুনলাম আমার নবান্নকে মাথায় তুলে নিয়েছে এরা গঙ্গায় বিসর্জন দেবার জন্য? এতে তুমি ওদেরকে কি বলবে? जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। বলছি দাদা, তুমি কি কারণে নবান্নকে বিসর্জন দিতে চাইছো? কারণ এই নবান্নে যত তিনি অপকর্ম বা অসৎ কর্ম করছেন এটা। ও দিদিমা, তাই? এই দাদা কি বলছে? ভাষণ দিচ্ছে। তাই বলছি দিদিমা, এর জন্য আমাদের কি করতে হবে? সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। ঘুঘুর ভাষা হয়ে আছে, এই ঘুঘুর ভাষাকে ভাঙতে হবে আগে। আরে দিদিমা, তোমার নবান্নকে তো এরা ঘুঘুর ভাষা বলছে। আক্কেল দাঁতের মক্কেল হয়েছে। বলছিলেন 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামা। হ্যাঁ, নামাতে হবে তো, এই জন্যই তো। আরে দেখো দিদিমা, তোমাকে এই মক্কেল তোমাকে 14 তলা থেকে নিচে নামাবে বলছে। কত বড় সাহস! হ্যাঁ দিদিমা, সেইটাই তো, কিছু বলো। চলে আসুন। কারণ তিনি না মানছেন আইন, না মানছেন কোন নিয়ম, তিনি কোর্টকে ধোকা দিচ্ছেন, হাইকোর্ট। আরে দিদিমা, এই মক্কেল কি বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। যার যা বোঝার বুঝে নেবেন। আপনাদের আজকের এই মিছিলের পর কিছুটা সমাধান পাবেন বলে মনে করছেন? মোটেই না, উনি তো পালিয়ে গেছেন, উনি আমাদের সাথে বসছেন না, উনি সত্যের মুখোমুখি হতে পারছেন। আরে দিদিমা, এই মক্কেল কি সত্যি বলছে? আপনি কি এটা মানতে পারবেন? মানছি না, মানবো না, বলুন। নবান্ন নাকি আপনি গঙ্গায় বিসর্জন দেবেন? অবশ্যই, হ্যাঁ, শেষে আমরা এটাকে গঙ্গায় বিসর্জন দিব। দেখো দিদিমা, এ আবার বলছে তোমার নবান্নকে গঙ্গায় বিসর্জন দেবে। তুমি কি বেঁচে থাকতে এটা করতে দেবে? আমি বেঁচে থাকতে করতে দেব না। বলছি কি দিদিমা, বলে দাও তো ওদেরকে তুমি এর জন্য কি বাজিয়ে দেবে। বাজিয়ে দেবো দামামা। বন্ধুগণ, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট আর মজার জন্য বানানো হয়েছে, কেউ খারাপ ভাবে নেবেন না, মজা নেবেন, ভুলে যাবেন।